হয়ে গেছে আজ পর্যন্ত জুলাই আগস্টে সাথে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করছি আমি সাহসে করলো এখনো মাফিয়ার পুলিশ আইন মন্ত্রণালয়ের নির্দেশে খুনি ছেড়ে দেওয়া হচ্ছে, এই কথাটার মানে কি বোঝেন আপনারা? আইন মন্ত্রণালয়ের নির্দেশে ছেড়ে দিচ্ছে, ভাই আমি একটা কথা বলি ভাই, আপনি জানেন আইনের যে কাঠামো আছে, আইনটা কে চুরি করে যখন একটা বিচার, আমি বিচার চাইতেছি, গণহত্যার বিচার চাওয়ার রাইট আছে। একটু ভাই মানে এক একটা তো আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে, এখানে যারা আসছে তারা হচ্ছে এই যে শহীদ পরিবারের সদস্য আসছে, আর আপনি যেটা বলতেছেন ঢালাও ভাবে বলা যাবে না। এখানে এখনো পর্যন্ত এই যে ডিএমপির এখনো এই যে এই বিষয়গুলো নিয়ে এখন হচ্ছে আমাদের ক্রাইম কনফারেন্স চলতেছে শুধু এই মামলাগুলো নিয়ে, এবং এই মামলাগুলো প্রত্যেকটা মামলার আমরা এটা তো অস্বাভাবিক বিষয়গুলো ছিল, এমনি নর্মাল যে হত্যা মামলা হয়, নর্মাল যে হত্যা চেষ্টার মামলা, সেই মামলাগুলোর হচ্ছে স্পেসিফিক কিছু অনেক কিছু থাকে, কিন্তু এখানে তো অনেক কিছু দোয়াশা আছে, সেইগুলো হচ্ছে আমরা চেষ্টা করতেছি বারবার। এটা মাননীয় আমাদের আইজিপি স্যারের নিজস্ব একেবারে তার নিজে তার অফিসের পাশে একটা কনফারেন্স রুম আছে, ওখানে আমাদের প্রতি মাসে 2 বার করে ডাকে সেল গঠন করা আছে। সেল গঠন করছে এটা ব্যাপার না, আমাদের কথা হচ্ছে যে নিয়া আমরা যাত্রাবাড়ি দৌড়াদৌড়ি করছি, এই শহীদদের রক্তের সাথে বেইমানি 90 গণঅভ্যুত্থানে হয় না, হইছে 90 গণঅভ্যুত্থানে বিচার ওইভাবে হয় নাই, আমরা ভাই হারা হয়েছি, আমরা আমাদের সন্তানরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আপনাদের ক্ষমতার মস্তদে বসিয়েছে। আপনারা আজকে ক্ষমতার মস্তদে বসে কাঠের চশমা পরে বসে আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা বিগত ফ্যাসিস্টকে অনুসরণ করবেন না, আপনারা দেখতেছি সেই হাসিনাকে অনুসরণ করতেছেন। আপনারা যদি মনে করেন ক্ষমতা দীর্ঘস্থায়ী, এটা ভুল ধারণা। ক্ষমতা কখনো স্থায়ী নয়, এটা আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে যে ক্ষমতা পিপাসু হাসিনাকে তাহলে এইভাবে বিতাড়িত করতে পারতাম না আমরা 5ই আগস্ট। আপনারা দেখেছেন কিভাবে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আমাদের সন্তানরা যেহেতু বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে, আমরা যারা শহীদের পিতামাতা ভাই এবং স্বজন যারা আছি, ইনশাল্লাহ আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা আপনাদের পুলিশ বাহিনীকে ভয় পাই না। আমাদের আর হারানোর কিছু নাই, আমরা আর কোনো ভয় পাই না। প্রয়োজনে শহীদ পরিবার আবার জীবন দিবে, কিন্তু আপনাদের এই ফেসিবাদী যে ব্যবস্থা আপনারা এই দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, আপনাদের স্বপ্ন থেকে যাবে। আপনাদের স্বপ্ন আমরা কখনো পূরণ হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা আলোচনা করার ইচ্ছা থাকে, আপনারা আমাদের সামনে আসুন। আপনারা একটা কথাই, এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ, স্বরাষ্ট্র যে খোদাবাগ চৌধুরী আছে তার পদত্যাগ, আপনাদের মিষ্টি ভাষা আর এসির ভিতর গিয়ে কফি খাওয়ারও আমরা ভুলে গেছি। আপনাদের মোটিভেশনাল কথা আর আমাদেরকে মনকে গলাইতে পারবেন না। আপনারা বিচারের নামে যে তালবাহনা আমাদের এবং আপনারা যদি আলোচনা না করেন, আমরা ইনশাল্লাহ আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আমাদের সিদ্ধান্তে বিন্দু মাত্র পিছপা হব না ইনশাল্লাহ। আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মস্তদে বসে যা ইচ্ছা তাই করবেন, আমরা এটা হতে দেব না ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দু রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের স্বজনদের বিচারের জন্য পুলিশ বাহিনীকে আপনারা এখনো হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, কোনদিন পূরণ হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা আবারও জীবন দেব, আমাদের হারানোর কোনো ভয় নেই। আপনারা মনে করতে পারেন যে আমরা সবকিছু ভুলে গেছি, সবকিছু বলে গেলেও আমরা আমাদের সন্তানদের সেই যে কত মর্মান্তিক ভাবে আমার 15 বছর ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, আমি ওই দিনটির কথা বলতে পারি না। আমার সন্তানকে দাফন করতে দেওয়া হয়নি 4 তারিখে, আমি এই কথা বলতে পারবো না। আমার বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই যতক্ষণ না পর্যন্ত আমি আমার সন্তানের বিচার না দেখে যেতে পারবো। আপনারা বলে যাই নেই সেই 4 আগস্টের কথা, আপনারা কোথায় ছিলেন যখন আজকে শহীদের রক্তের পরে বসে ক্ষমতার মস্তদে বসে আপনারা কাঠের চশমা পরে আছেন?
আপনাদের অবস্থা যে কি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। যে হাসিনা 16 বছরে দেশের মানুষকে শোষণ, নির্যাতন এবং নিপীড়ন করেছে, হাসিনার অবস্থার কথা আপনারা একটি চোখ বুঝে চিন্তা করুন। আপনাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে যদি আপনারা আমাদের স্বজনদের বিচার না করেন, আপনারা যদি আমাদের সাথে আলোচনা না করেন। সবাইকে ধন্যবাদ। আপনারা নির্মমভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। সেখানে স্বৈরাচার শেখ হাসিনা, আপনারা অবগত আছেন, এখন সব আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তার নির্দেশেই এই গণহত্যা হয়েছে। পরবর্তীতে আমরা আমার সন্তান শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন মিরপুর গুল চত্বর 10 নম্বর গুল চত্বর এরিয়ায় গুলিবিদ্ধ হয় 18 জুলাই। সে মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি 21শে আগস্ট মামলা করেছি, কিন্তু দুঃখের বিষয় 1 বছর হয়ে গেল এখনো কোনো অগ্রগতি নাই। আমরা হতাশ হয়ে ভাই, এই যে আজকে দেখেন আমরা তো মারা গেছি ভাই, ওই দিন এই যেদিন আমাদের সন্তান মারা গেছে, আমরা দেখছি আমার সন্তানকে গুলি করে ওরা রাস্তায় আমার সন্তান ছটফট করছে, রক্তাক্ত দেহ যেদিন দেখেছি আমি সেদিনই মারা গেছি। এখন যা দেখছেন আমাদের এটা একটা আসলে মৃতদেহর মতোই বলা যায়। আমরা খুব হতাশ হয়ে আজকে এই রাস্তায় এসেছি। আমাদের সন্তানদের যে আসামিগুলায় ধরতেছে, যেগুলি অল্প কিছু ধরছে, সেগুলি জামিন দিয়ে দিতেছে। এটা আমরা মানতে পারতেছি না, এটা আমাদের যে কত আমরা হতাশার সাগরে ডুবে যাচ্ছি। আজকে বাধ্য হয়েছি এই রাস্তায় নেমে আসার। শহীদ পরিবার, আমরা আমাদের কষ্টের কথা যাদের সন্তান আত্মীয় স্বজন এই শহীদ হয়েছে এই আন্দোলনে, তারাই এটা বুঝতে পারবে, নাহলে অন্য কেউ বোঝানোর ক্ষমতা নাই। আমরা চাই বিচার। এই স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিকই তার ন্যায্য বিচার চায়। আর আমরা আর কিছু চাই না, আমাদের আর কিছু চাওয়ার নেই। আমরা দেখেন এতটুকু বয়স হয়েছে আমার একটা মাত্র ছেলে, ইন্টারমিডিয়েটে পড়তো, সে 5টা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার্থী ছিল। সারা জীবন চাকরি করে তপস্যা করে ডাল ভাত খেয়ে কোনো মতে বাচ্চাদের বড় করেছি। সবারই তো একই, আপনারা যারা সন্তানের বাবা মা, আপনারা জানেন একটা সন্তানকে লালন পালন করা কতটুকু ত্যাগ, সাধনা, তিতিক্ষা। সারা জীবনের 19 বছরে একটা টকবকে ছেলে ওরা রক্তাক্ত করেছে, গুলি করে মেরে ফেলা হয়ে গেছে। আজ পর্যন্ত জুলাই আগস্টে সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছি আমি। সাহসে করলো এখনো মাফিয়ার পুলিশ প্রতিরা